কিছুদিন আগে ভারত মুম্বাই শহরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সন্ত্রাসী, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। মুম্বাই শহরের মধ্যে একজন বড় নেতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কটূক্তি করেছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে হাজার হাজার মুসলমান মোদীকে বলেছি, মোদী আপনি আপনার সেই যে আমার রাসূলকে সন্ত্রাস বলেছে আপনি তার বিচার করুন, না হলে আপনি আপনার নদী সামলাতে পারবেন না। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? আপনারা কি চান আপনার নবীকে অপমান করে আপনি চুপ করে বসে থাকবেন? যদি মোদী সরকারকে আবার বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ থেকে একটি স্লোগান উঠতেছে, প্রত্যেকটি মহল্লা গ্রাম থেকে একটি স্লোগান যে আমার নবীকে অপমান করলে আমরা কোনোদিন বরদাস্ত করতে পারি না। আপনারা পারবেন? আমরা আমার নবীকে আমাদের কলিজার চেয়ে বেশি ভালোবাসি। আমরা সকল মানুষকে বলতে চাই, বিধর্ম জাতীয় হিন্দু কাফের সকলকে বলতে চাই, আপনি আমাকে গালি দেন, আমরা আপনাকে ছাড় দিতে পারি। আপনি আমার বাবাকে গালি দেন, মাকে গালি দেন, চাইলে আমরা আপনাকে ক্ষমা করে দেব। আপনি আমার দেশের বিরোধিতা করেন, চাইলেও আমরা আপনাকে ক্ষমা করে দিতে পারবো। আপনি আমার নিজের বদনাম করেন, চাইলেও ক্ষমা করে দিতে পারবো। কিন্তু আপনি যদি রাসূলকে নিয়ে বিয়াদবি করেন, আপনি যাই হন না কেন আপনার বিচার মুসলমান করে ছাড়বে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা মোদীকে বলতে চাই, মোদী সরকার আপনাকে আমরা এখনো অনেক ভালোবাসি। আপনার ঘরে আমাদের হাসিনা গেছে, কি হয়েছে? আপনি তো তাকেও সেখান থেকে তাড়িয়ে দিয়েছেন। আমরা কিছু বলতে চাই না, আপনি কি করবেন না করবেন আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু বলতে চাই না। কিন্তু আমার নবীকে আপনার মুম্বাই শহরের একজন মানুষ অপমাননা করেছে, আপনি বিচার করেন, না হলে আপনার কসম করে বলতেছি, বাংলার মুসলমান নয় সারা বিশ্বের মুসলমান যদি একবার খেপে যায় আপনার ধুতি সামলাতে পারবেন না। কথা বলেন ঠিক না বেটি? আবার বলতে চাই মোদীকে, যদি মুসলমানের রক্ত একবার গরম হয়ে যায়, সত্যি কথা বলতেছি, আপনাকে জাঙ্গিয়া পরিয়ে ছাড়বে। কথা বলেন ঠিক না বেটি? কারণ মুসলমানদেরকে কলিজায় আঘাত দিলে মুসলমান কোনোদিন ছাড় দিতে পারে না। এটা হচ্ছে একজন ইমানদারের কাজ। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তরবারি ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে চাবুক ছিলেন, বড় বড় লাঠি ছিলেন। আপনার ঘরে কি আছে? আপনি যে ইমানদার দাবি করেন, আপনার ঘরে কি আছে? কোন সময় জিহাদের ডাক চলে আসবে আপনি ঘর থেকে তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে যাবেন। আপনি হচ্ছে বড় ইমানদার। আজকে যদি আমরা আমাদের ঘরের মধ্যে বড় বড় তরবারি রাখি, যদি আমাদের ঘরের মধ্যে বড় বড় লাঠি রাখি, তাহলে আমাদেরকে শিবির বলে ঘোষণা দেওয়া হয়। আমি বলি, আপনি আমাকে শিবির বলুক বা যাই বলুক, কোনো সমস্যা নাই, আমার রাসূলের যে আদর্শ আমি তাই মেনে চলবো। কথা বলেন ঠিক না বেটি? আমরা এমন ভাবে চলবো, এমন ভাবে কথা বলবো, পৃথিবীর মানুষ আমাদেরকে ভালোই বলুক কিংবা খারাপ বলুক, আমাদের দেখার কোনো সময় নাই। আমার আল্লাহ রাসূল যদি আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে পছন্দ করে, এটাই হচ্ছে আমাদের সফলতা এবং কামিয়াবি। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন। আপনি কি চান যে মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করতে? আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে কাজ করবেন, আর আপনি দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। চাই মানুষ আপনাকে